সেই আমার পরম আরাধ্য শ্রী শ্রী জয়পতাকা গুরু মহারাজের শ্রী চরণ কমলে অনন্ত কোটি দণ্ডবোধ করি এবং দণ্ডবোধ করি সকলের শ্রী গুরু চরণ পদ্ম কমলে। আপনারা আমাকে কৃপা আশীর্বাদ করবেন। অনেক দিন পর আবার আপনাদের সামনে হরিকথা বলার সৌভাগ্য আমার হয়েছে। তো প্রথমেই আমি এই বাড়ির যে গৃহকর্তা এবং গৃহকর্ত্রী যারা আছেন তাদের পরম কল্যাণের জন্য আপনারা নতুন গৃহে প্রবেশ করছেন, নতুনভাবে আবার জীবন সংসার জীবনকে আপনারা সুন্দরভাবে সাজাচ্ছেন। তো যাতে আপনাদের সকল মনস্কামনা পূরণ হয় তার জন্য আমি সকল সাধুগুরু বৈষ্ণব চরণে এবং ভগবানের চরণে আমি প্রার্থনা করি। তো ওনাদের মঙ্গল উদ্দেশ্যে সকলে একবার হরে কৃষ্ণ বলবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শাস্ত্র এবং মহাজনরা বলেছেন ভক্ত ভক্তি ভগবন্ত শ্রী গুরু এক বপু চতুর নাম। অর্থাৎ ভক্ত ভক্তি, তারপর ভগবান, তারপর বলেছেন শ্রী গুরু। ওনরা চার দেহে এক বপু, ঠিক আছে? তো চার নাম কিন্তু এক বপু। তো তার মধ্যে কি ভক্ত, ভক্ত হলেন প্রধান। এই ভক্ত প্রধান কেন হয়? কেন স্বয়ং ব্রহ্মা, কেন স্বয়ং ভগবান শ্রী কৃষ্ণ, তিনি তার তো কোনো প্রয়োজন ছিল না, তিনি ভক্ত স্বরূপে এই জগতে আবির্ভাব হওয়ার কোনো প্রয়োজন। হরি বল মাতাজি। ভক্ত হয়ে এই ধরাধামে অবতীর্ণ হওয়ার কি কোনো প্রয়োজন ছিল? ছিল না। কিন্তু তবুও তিনি কেন ভক্ত হয়ে তিনি অবতীর্ণ হলেন? কারণ ভগবত সেই রসামৃত যদি আস্বাদন করতে হয় তাহলে ভগবান হয়েও তিনি ব্যর্থ। ভগবানের রূপ, ভগবানের ঐশ্বর্য, ভগবত্তর যে মহানতা সেটা উপলব্ধি স্বয়ং ভগবানও করতে পারেন না। তার জন্য কি হলো? তাকে ভক্ত হয়ে আসতে হলো এই জগতে। ব্রহ্মা তিনি গুণাবতার। ব্রহ্মারও অহংকার প্রকাশ পাবে না, তিনি রজগুণের অবতার। ব্রহ্মারও কৃষ্ণলীলায় তার অভিমান হয়েছিল, তার অহংকার উৎপন্ন হয়েছিল। কিন্তু বলছে সেই ব্রহ্মার মস্তক উঠবে না, তার অভিমান আসবে না, তার মস্তক মাথা সদাই নত থাকবে যখন তিনি ভক্ত হয়ে এই জগতে আবির্ভাব হবেন। কারণ ভক্ত হলেন সদাই বিনয়ী, ভক্ত হলেন সদা আত্মসমর্পণমূলক তার চেতনা। তাই ভক্তই হলো শ্রেষ্ঠ, যার কোনো কিছু জাগতিক কোনো প্রভাব, লোভ, লালসা, আকাঙ্ক্ষা কোনো কিছুর জন্য, সম্মানের জন্য, কোনো কিছুর জন্য তার মাথা উঁচু হয় না, সদা নত থাকে। এর জন্য ভক্ততেই এই গুণটা একমাত্র অবলম্বন থাকে। তাই আজকের এই মনোরম পরিবেশে বলার অনেক কিছু থাকলেও আমার মনে হয় যে অবকাশ থেকে যায় কোনো এক মহান কোনো এক ভক্তের চরিত্র যদি আজকে আমি কিছু আলোচনা করি। তাই আমার অভিলাষ হয়েছে যে আজকে আমি ভক্তের কিছু কথা আমি জানব। আমরা মহান মহান ভক্তের কথা, ভগবানের কথা, ভগবানের অনেক অনন্ত অবতারের কথা, অনেক লীলা কথা শুনেছি। কিন্তু যার লীলা কথা, যার কথা শ্রবণ করলে আমাদের অন্তের চিত্তে প্রেরণা আসবে,
আমাদের শ্রদ্ধা আসবে, আমাদের ভক্তি আসবে, আমাদের উৎসাহ আসবে ভগবত প্রেম ভক্তির প্রতি। সেই মহান আত্মা যিনি ভক্ত, তাকে নিয়ে আমি দু চার কথা বলবো। নাভাজি উত্তর দক্ষিণ ভারতের একজন বিখ্যাত মহাত্মা মহামুনি ছিলেন, শ্রী নাভাজি। তিনি শ্রী ভক্তমাল বলে একটা গ্রন্থ রচনা করেছিলেন। সেই ভক্তমাল গ্রন্থটা কি? আমাদের ভারতবর্ষের তথা সনাতন ধর্মের সমস্ত আচার্য বর্গদের নিয়ে তিনি রচনা করেছেন। তাদের চরিত্র, তাদের লীলা আদি তিনি রচনা করেছেন। পরম যত্নে তিনি রচনা করেছেন ভক্ত রুইদাস, যাকে অনেকে রবিদাস বলেও জানেন। এই ভক্ত রুইদাস কে ছিলেন? ভগবান শ্রী রামচন্দ্র রাঘবের আবেশ অবতার ছিলেন কে? রঘুনন্দ আচার্যজি। তিনি একজন পরম সিদ্ধ পুরুষ এবং ভগবান শ্রী রামচন্দ্রের আবেশ অবতার ছিলেন। আমি 700 বছর আগেকার এক ভক্তের লীলা বলছি। তো তিনি পরম আচার্য ছিলেন, শ্রী রামের পরম ভক্ত ছিলেন। তো তিনি সর্বত্যাগী সন্ন্যাসী ছিলেন। তার 12 জন অর্থাৎ 12 জন শিষ্য ছিল। সেই 12 জন শিষ্যের মধ্যে এই রুইদাস হলো একজন। এই রুইদাসের পূর্বজন্মে কে ছিলেন? এই রুইদাসের পূর্বজন্মে এই রামানন্দ আচার্যজির একজন ব্রহ্মচারী শিষ্য ছিলেন। এই রামানন্দ আচার্যজি ছিলেন, তিনি ভগবত প্রসাদ বা ভগবত সেবার জন্য তিনি ভিক্ষা অন্ন ছাড়া তিনি পেতেন না এবং স্বপাকী ছিলেন। স্বপাক নিজে রান্না করে গোবিন্দকে ভোগ দিয়ে যিনি প্রসাদ সেবন করেন তাকে বলা হয় স্বপাকী সিদ্ধ সাধক। তো তার সে ভিক্ষা করার দায়িত্ব ছিল সেই ব্রহ্মচারী তার সেবকের, এবং তার প্রতি নির্দেশ ছিল যে তুমি কোনো বিষয়ীর বাড়ির ভিক্ষা তুমি করবে না। যে গৃহে বা যে গৃহস্থ সদাচারী বৈষ্ণব গোবিন্দের প্রসাদ ভগবানের প্রসাদ ভিন্ন খায় না, এবং যিনি সন্ধ্যা এবং যিনি পরম পবিত্র, তুমি তার কাছেই গিয়ে একমাত্র ভিক্ষা করবে। অর্থাৎ সদাচারী ব্রাহ্মণের গৃহে আর পরম বৈষ্ণবের গৃহে, সেখান থেকে ভিক্ষা করবে। যা পাবে সেই মুষ্টি ভিক্ষা তুমি আমাকে এনে দেবে। আমি সেই ভিক্ষা ভগবান শ্রী রামচন্দ্রকে নিবেদন করে আমি প্রসাদ সেবা করে আমি জীবনযাপন করব। এই ছিল কঠোর নির্দেশ। তো এইভাবেই দিন যাপন চলছিল। তো ভিক্ষা করতে যায়, সেই তার আশ্রমের বেরোতে ক্ষণিক দূরে এক বৈশ্যের দোকান ছিল। তো যখন সেই ব্রহ্মচারী ভিক্ষা করতে যায় তার গুরুদেবের জন্য, তিনি প্রতিদিনই ওই ব্রহ্মচারীকে কিছু ভিক্ষা নিবেদন করে যে, হে ব্রহ্মচারী, হে সাধু, আমার খুব মনের বাসনা যে আপনার শ্রী গুরু সেবার জন্য, রামচন্দ্রের সেবার জন্য আপনি কিছু গ্রহণ করুন। কিন্তু তিনি সেই গ্রহণ করেন না, কারণ গুরু নির্দেশ আছে যে সেখান থেকে ভিক্ষা করা যাবে না। তো একদিন কি হয়েছে, সে চরম ঝড় উঠেছে। তো ঝড় ওঠার কারণে ওই বৈশ্যের দোকানের চাতালে গিয়ে সেই ব্রহ্মচারী আশ্রয় নিয়েছে। তো তখন বৈশ্য বলছেন যে, হে ব্রহ্মচারী, হে মহাত্মা, আজকে যে আবহাওয়া, আজকে মনে হয় না আপনি কোথায় ভিক্ষা করতে পারবেন। তো আপনি কৃপাপূর্বক আপনার গুরু সেবার জন্য এই আটা ঘি কিছু গ্রহণ করুন। গুরুদেব জানবে না।
তো ওই ব্রহ্মচারী চিন্তা করলো যে আজকের যা পরিবেশ, তো এই পরিবেশের মধ্যে আজকে গুরুদেবের জন্য যদি আমি কিছু গ্রহণ না করতে পারি, তাহলে আমার প্রভু শ্রী রামচন্দ্র এবং আমার শ্রী গুরুদেব কি করবেন? অনাহারে থাকবেন। নিতাই গৌর সীতানাম। তো কি বলছিলাম, যে ওই চাল, আটা, ঘি, হরি বল, কথা বলবেন না প্লিজ। তো কি বলছিলাম, চাল, আটা, ঘি, আলু আদি সেদিন তিনি নিলেন এবং নোয়া যথারীতি প্রতিদিনের ন্যায় পথ্য যেভাবে ভোগ নিবেদন করে, নিজে রান্না করে সেই গুরুপাদ পদ্ম রামচন্দ্র ভগবানকে নিবেদন করলে। কিন্তু তিনি ছিলেন সিদ্ধ পুরুষ, এমন সিদ্ধ পুরুষ ছিলেন যে তার ভগবান সেই নিবেদিত প্রসাদ গ্রহণ করলো কিনা তিনি সংকেত বুঝতে পারলেন। কিন্তু দুর্ভাগ্য, সেদিন আর রামচন্দ্র ভগবান সেই প্রসাদ, নিবেদিত প্রসাদ গ্রহণ করলেন না। তিনি এই দেখে তিনি চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, তাহলে কি প্রসাদে কোনো দোষ হলো? তিনি অন্তর ধ্যান করে বুঝতে পারলেন, হ্যাঁ প্রসাদে দোষ হয়েছে। তার শিষ্যকে ডেকে বললেন, বল রে ব্রহ্মচারী, আজকে ভিক্ষা কোথা থেকে এনেছিস? তখন ব্রহ্মচারী গুরুদেব যখন বুঝতে পেরেছে গুরুদেব বুঝে গেছেন, তখন তার চরণ ধরে আত্মসমর্পণ করে তিনি তার সমস্ত কোথা থেকে বৃত্তান্ত গুরুদেবকে বলে। গুরুদেব চিন্তা করলেন, বৈশ্যের অন্ন তো গ্রহণ করা, বৈশ্যের দ্রব্য তো গ্রহণ করা যায়, কারণ সাধু সন্ন্যাসীদের তো বৈশ্যরাই দান করে। বৈশ্য বলতে ব্যবসায়ী। এই যে বর্তমান জগতে যত মন্দির আদি বড় বড় অনুষ্ঠান, ভাগবতী অনুষ্ঠান হচ্ছে, এগুলো কিন্তু তারাই দান করে যারা বড় বড় ব্যবসাদার। কারণ ব্যবসাদাররাও ভক্ত, তারা তাদের ব্যবসা বাণিজ্য আদির জন্য তারা প্রত্যক্ষভাবে পারে না ভগবত অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। তখন তারা কি করে? তারা অর্থ দিয়ে তারা ভগবত সেবায় অংশগ্রহণ করে। এটাই হলো আমাদের সনাতনী গৃহস্থদের উচিত। কারণ আমাদের সনাতনী শাস্ত্রে এবং মহাজনরা বলেছেন যে একটা গৃহস্থ মানুষের যে উপার্জন, সেই উপার্জন দিয়ে উচিত অর্ধেক পরিবারের ভরণ পোষণ এবং বাকি অর্ধেক থাকে তার কিছু পার্সেন্ট, 20%, 25% উচিত হলো ভগবত সাধুগুরু বৈষ্ণব ধর্মের সেবায়, আর বাকি অংশ সঞ্চয় আর অসুখ বিসুখ। কিন্তু আমরা সেই সনাতনী নিয়মকে আমরা উল্লঙ্ঘন করি। আমরা যখন নিজের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করি, তখন ভগবানের জন্য আমরা বাজার থেকে আনি বাতাসা, নকুল দানা ইত্যাদি ইত্যাদি। যাই হোক, ক্ষমা করবেন, কারণ আমরাই যদি এই কথাগুলো না বলি তাহলে কে বলবে? ক্ষমা করবেন এই কারণে, কারণ দেখুন, সাধু বা বৈষ্ণব বা ভজন পথে যারা আছে, তাদের একটাই জীবনে কর্তব্য থেকে যায়, সেটা হলো পরকল্যাণ। আপনি কি করবেন আমার কিছু যায় আসে না, কিন্তু আমি যদি বেশাসনে বসে সেই সাধুগুরু বৈষ্ণব শাস্ত্রের নির্দেশকে, উপদেশকে যদি আপনাদের সামনে তুলে ধরতে না পারি, তাহলে আমার বেশাসনে বসা বৃথা, আমার ভাগবত প্রচার করা বৃথা। তাই আমাদের কিছু কথা আপনাদের ভালো লাগবে না, কিন্তু বিশ্বাস করেন, ডাক্তারের কাছে যখন রোগ নিরাময়ের জন্য যাবেন, তখন সেই ওষুধটা কি বলেন, আপনি যখন আপনার রোগ নিরাময়ের জন্য ডাক্তারের কাছে যাবেন, তখন সেই রোগ অনুযায়ী রোগ নিরাময়ের জন্য যে ওষুধটা দেবে, সেই ওষুধটা তেতো হবে না মিষ্টি হবে, তার দায় কিন্তু ডাক্তারের কাছে না মায়েরা। ডাক্তার আপনার মঙ্গলের জন্য, আপনার রোগ নিরাময়ের জন্য ঔষধটা দিয়েছে। তদ্রূপ সাধুগুরু বৈষ্ণব মহাজনের স্বাস্থ্যের কথা বলবে, সেই স্বাস্থ্যের কথা
যদি আপনার বিরুদ্ধে হয় বা আপনার পছন্দের জন্য হয়, তার দায় কখনো সেই সাধুগুরু বৈষ্ণবের ঘাড়ে চাপাবেন না, তাহলে কিন্তু উল্টে আপনারই ক্ষতি হবে। যে প্রবক্তা বা বৈষ্ণব, যে সাধুগুরু বৈষ্ণব যে ভাগবতের কথা বলছে, ধর্মের কথা বলছে, তার কিছু ক্ষতি হবে না। তাই পরম উপকারী যে ভাগবত কথা বলেছে, তার কোনো কিছুর উপরে কখনো কোনো কথার উপরে অভিমান করবেন না। যদি না বুঝতে পারেন, তাহলে পরবর্তী সময়ে একান্তে জিজ্ঞাসা করবেন যে হে বৈষ্ণব বা হে সাধু বা হে প্রভু, আপনি এই কথাটা বলেছেন, ওই কথাটা আমার অন্তরে লেগেছে, আপনি কৃপা করে বলবেন যে আমার কি দেখে বা কি বুঝে কথাটা বলেছেন। আপনি যদি এটা করতে পারেন, আমি হলফ করে বলতে পারি আপনার জন্ম জন্মান্তরের উপকারটা কিন্তু আপনার হয়ে যাবে। বিষয়ের অন্যরা, বিষয়ের অন্য কেন বৈষ্ণবরা পান না? আজকে এই বাড়ির গৃহকর্তা হয়তো ভাবতে পারেন যে আমরা রান্না করব, প্রভুরা প্রসাদ পাবে না কেন, আমার গিন্নিকে কেন রান্না করতে হলো, প্রভু ক্ষমা করবেন, মার্জন করবেন। এগুলো জানার দরকার আছে। এটা কোনো বৈষ্ণবদের অহংকার নয়। কেন দেখুন, যারা সাধন ভজন পথে হাঁটে, তাদের হাঁটাটা সুতোর উপর দিয়ে, খুব রিস্ক। বিষয়ী মানুষের চিন্তা ভাবনা বিষয়ের মধ্যে থাকে, আর বৈষ্ণবদের চিন্তা ভাবনা বিষ্ণুর প্রতি থাকে। তারা কালকের কথাও চিন্তা করে না, কি খাবে, কিভাবে বাঁচবে, কারণ চিন্তামণি চিন্তা করেন, বৈষ্ণবদের কথা ভাবে। তাই শাস্ত্র, সাধুগুরু বৈষ্ণব বলেন যে রান্নার মধ্যে যে মানুষটি রান্না করে, তার মন মানসিকতা, চিন্তা ভাবনা সূক্ষ্মভাবে ওই রান্নার মধ্যে প্রবেশ করে। তাই সেই অন্ন খাওয়া উচিত না। তো কখনোই কোনো বৈষ্ণবকে ভুল নজরে দেখবেন না, কারণ তারা কখনো অন্ন খায় না, তারা ভাত ডাল খায় না। বৈষ্ণবরা কি পায়? খাওয়া শব্দটা পর্যন্ত তাদের ডিকশনারিতে, অভিধানে নেই। কি বলে মাতাজি? পাওয়া। প্রসাদ পাওয়া। প্রসাদ কাকে বলে? প্রসাদ কাকে বলে? প্রসাদের মানে কি? প্রসাদ মানে ওই ডাল, অন্ন, শাক আদি নয়। প্রসাদ কথার অর্থ হলো কৃপা। কৃপা। ভগবান ডাল অন্ন খান না, তিনি ডাল অন্ন খান না। তিনি কি খান? আমি বহুবার বলেছি, আবার স্মরণ করাচ্ছি। ভক্তরা খায় হলো, ভগবান খান প্রেম, ভক্তি, ভাব, অর্থাৎ তিনি ভাবগ্রাহী জনার্দন। আপনি কোন রাজভোগ দিয়েছেন, কি দিয়েছেন, ভগবান গুরু দেখে না, কিন্তু আপনার দেখে আপনি কতটা প্রেম, ভক্তি, আত্মনিবেদনে দিয়েছেন, ভগবান সেটা পেয়ে তৃপ্তি পান। তো যে কথায় আসছিলাম, তখন শিষ্যকে ডেকে বলছে তুই কি করেছিস? তখন আবার ধ্যান করলেন যে বৈশ্যের অন্নতে, বৈশ্যের দ্রব্যতে তো দোষ নেই, তাহলে বিষয়টা আমি আরেকবার উপলব্ধি করি। তিনি আবার অন্তর্ধ্যান করেছেন, ধ্যান করে দেখলেন যে এটা বৈশ্যের নয়, এটা হলো কাশীতে ছিল রাঘব চর্মকার, অনেক জুতো ব্যবসায়ী, চর্ম ব্যবসায়ী, জুতো ব্যবসায়ী, মুচি, রাঘব চর্মকার অর্থাৎ মুচি। মুচি হলেও দোষ নেই যদি হয় সূচি, অর্থাৎ কৃষ্ণ যে ভজে সেই সূচি। কিন্তু সে তো কৃষ্ণ ভজে না, সে একজন ব্যবসায়ী, সে জুতোর ব্যবসা করে, চর্মকার। তার বহুদিন অনেক ধন সম্পদ অর্জন করেছে, কিন্তু তার কোনো সন্তান ছিল না। তিনি তামাম কাশীর সমস্ত মহাত্মা সাধুদের কাছে গিয়ে আবেদন করেছে, নিবেদন করেছে, কেউ দিতে পারেনি। তারা সবাই বলেছে তুমি যদি রামানন্দ আচার্যকে যদি তুমি কিছু সেবা দিতে পারো, তোমার সেবা গ্রহণ করে, তবেই তোমার সন্তান লাভ হবে। কিন্তু উনি তো জানেন যে রামানন্দ আচার্য তিনি নেবেন, গ্রহণ করবেন না।
তাহলে কি করা যায়? তখন ওই বৈশ্য দোকানদারকে তিনি অনেক টাকা ঘুষ দিয়েছেন, বলেছে যে কোনো ভাবে হোক, যে কোনো মূল্যে হোক, তুমি এই দ্রব্য তুমি ওই সাধুকে তোমাকে দিতেই হবে। তিনি সফল হয়ে গেছেন। তো তখন শিষ্যকে ডেকে বলছে, এই অপরাধী, তোকে না গুরু নির্দেশ দিয়েছিলাম, শুনুন, গুরু গৃহে গেলে, গুরুচরণে আশ্রয় করলে অনেক সাবধান থাকতে হয়। আপনি যখন গুরুচরণে আশ্রয় নিয়েছেন তখন আপনার পুনর্জন্ম হয়েছে, আপনার পূর্ব জন্মের কোনো মূল্য নাই, আপনার ইচ্ছা আকাঙ্ক্ষার কোনো মূল্য নাই। কায় মন বাক্য, আমরা 3 প্যাচ মালা পরি, এর অর্থ কি? কায় মন বাক্য আমি সব সমর্পণ করেছি আমার শ্রী গুরুচরণ পাদ পদ্মে। সেই গুরুচরণ পাদ পদ্মে আশ্রয় করো। যদি আপনি গুরু উপদেশ উল্লঙ্ঘন করেন, গুরুর জন্য যদি না বাঁচেন, গুরু গোবিন্দের জন্য না বাঁচেন, সেই দীক্ষা বৃথা। কারণ দীক্ষা কথার অর্থ হলো দ্বিজ জন্ম। দ্বিজ, আপনি দ্বিতীয় জন্ম পেয়েছেন, তাই তো আপনার নামটা আর আগের নামে নেই। আমি হলাম প্রকাশ, বাবার দোয়াই দেহ, এই জীবনের নাম হলো প্রকাশ, কিন্তু আমার শ্রী গুরুদেবের দোয়া নাম পীতবসন বনমালী দাস। আমার টাইটেল ছিল মণ্ডল, আমার টাইটেল হয়ে গেছে দাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমি দাস। কার দাস? দাসানু দাস। কার? সাধুগুরু বৈষ্ণবের দাস। এই হলো সাধনার জীবন, এই হলো ভজন। কিন্তু আমরা কত ভুল ভ্রান্তির মধ্যে রয়েছি। যে গুরুদেব আমাকে অনেক কিছু ছাড় দিয়েছে আমার সুবিধা মতো, তাকে আমি গুরুদেব করেছি। যাই হোক, সেই বিষয়ে আমি যাব না। আমি এটাই বলতে চাই, গুরুদেব যদি আপনাকে কোনো নির্দেশ দেয়, উপদেশ দেয়, ভাববেন আপনার পরম কল্যাণের জন্য দিয়েছে, সেটাই আপনাকে মান্য করতে হয়। তার মধ্যে যদি আপনার কোনো সিদ্ধান্ত, আপনার কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা ঢোকান, তাহলে কিন্তু কি হয় এটা আজকে জেনে যান। গুরুদেব বলল, রে পাষণ্ড, তুই কত বড় অপরাধ করেছিস, যা তোকে অভিশাপ দিলাম। তুই মুচির অন্ন খাইছিস, তোকে ওই মুচির ঘরেই জন্ম নিতে হবে। যা তোকে অভিশাপ দিলাম, তুই মুচির ওই রঘুনাথের গৃহে মুচি হয়েই তোকে জন্মাতে হবে। কারণ তার অন্ন তো ভগবানের চরণে সাধু সেবায় লেগেই গেছে। অর্থাৎ রাঘব চর্মকার কিন্তু তার সফল হয়েছে, অর্থাৎ তার সন্তান হবে। কিন্তু তুই অপরাধ করেছিস, তুই গিয়ে ওই রাঘব চর্মকারের ঘরে গিয়ে মুচি হয়ে জন্মাবি। তাই হলো, শিষ্য বলছে যে হে গুরুদেব, গুরুদেবের অভিশাপ তো অভিশাপ হয় না। গুরুদেব যদি আমাকে কখনো শাসন করেন, অভিশাপ করেন, ভাববেন গুরুদেব আশীর্বাদ করলেন। গুরুদেব বলছে, আপনার এই আশীর্বাদ আমি শিরধার্য করলাম। তবে আমার একটা প্রার্থনা, গুরুদেব আমি নরকের কীট হয়েও জন্মালে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার একটাই প্রার্থনা, আমি যেন ভজনচ্যুত না হই, আমার যেন ভজনচ্যুত না হই। কারণ ভগবান বলেছেন ভজনচ্যুত কেউ হয় না। নমে ভক্তা প্রণশন্তি, কেউ যখন ভক্তি করে এক মুহূর্তে এক চুল পরিমাণ, মনে রাখবেন তার আর নিম্ন গতিতে নিম্ন পশু জন্মে জনিতে যায় না। স্বয়ং ব্রহ্মা অভিশপ্ত হয়ে যবন হরিদাস হলেন, কিন্তু হরিদাসের মতো একজন পরম ভক্ত নামাচার্য হরিদাস, তিনি ভজনচ্যুত হননি, পরম ভক্ত রূপে সারা বিশ্বে বরণ্য। সেরকম রুইদাস, তিনি চর্মকারের ঘরে জন্মালেন, কিন্তু তার জন্মিয়েই তিনি মাতৃ দুগ্ধ পান করছে না। সারা রাত 2 দিন 3 দিন কান্না করছে। এখনকারের মতো তো সেই কৌটোর দুধ ছিল না 700 বছর আগে, ফ্যাক্টরি ছিল না, একমাত্র বাঁচার অবলম্বন ছিল মাতৃ স্তন দুগ্ধ। যদি না পান করে তাহলে তো মারা যাবে। সেই কান্না পৌঁছে গেল তার গুরুদেবের কাছে। কোথায়?
সেই রামানন্দ আচার্যের কানে তিনি তার শিষ্যের কান্না তিনি শুনতে পেলেন। তিনি দৌড়ে ছুটে গেলেন, যিনি কখনো আশ্রম থেকে বেরোন না। তিনি সেদিন ভোর কাক ভরে তিনি বেরোলেন। তাকে রাস্তায় দেখে সেই গ্রামের মানুষজন স্তম্ভিত, ও এ কাকে দর্শন করছি, যার একটু ঝলক দর্শন করার জন্য আমরা চাতকের মতো থাকি। আজকে সেই পরম সাধু মহাত্মা আজকে রাস্তায় বেরিয়েছেন আর রঘু চর্মকারের গৃহে যাচ্ছেন। কি ঘটনা! তিনি সস্বর করে রঘু চর্মকারের ঘরে, যে ঘরে সেই তার শিষ্য কান্না করছে, সেখানে গিয়ে তিনি বলছে, কই কই রুইদাস, তাকে আমার কাছে নিয়ে এসো। বলছে কিছু খাচ্ছে না। খাচ্ছে না দিয়ে বলে খাবে, আমি একটা মন্ত্র দিলেই খাবে, তবে এই মন্ত্র আপনাদের সামনে দেব না। আপনারা ঘর থেকে বেরোন। ঘর থেকে বেরিয়েছে, দরজা দিয়ে বলছে, কিরে বেটা, মায়ের দুধ খাচ্ছিস না কেন, কি খেয়ে বাজবি? বলছে, গুরুদেব একবার ভুল করেছি, একবার বিষয়ীর অন্ন তোমাকে খাইয়ে অপরাধ করেছি গুরুদেব। আমি কি আবার অবৈষ্ণবের দুধ পান করে আমি কি আবার আমার ভজনচ্যুত হব, আবার আমি অভিশপ্ত হব? বুঝুন, মহাজন বৈষ্ণবরা মাকেও বিচার করেছেন, মাকেও বিচার করেছে। চৈতন্য মহাপ্রভু তিনিও দুধ পান করেননি যতক্ষণ অদ্বৈত আচার্য মাকে কৃপা করেছেন। আমরা মনে করি আমাদের বয়স হয়েছে, 60 বছর হয়ে গেলে তাদের একাদশী নেই। আমাদের কত গোসাই গোবিন্দ আমাদের আত্মীয় পরিজন আছে, বলে 60 বছর হয়ে গেলে নাকি তার কোনো নিয়ম নাই। মহাপ্রভুর মা, ভগবানের মা, তাকেও কিন্তু মহাপ্রভু একাদশী করিয়ে ছেড়েছেন। মনে রাখবেন, এই জীব জগতে, এই জড় জগতে যত এসছি আমরা, কেউ দোষমুক্ত নই। আমি কার মা হয়েছি বলে আমি বিরাট কিছু হয়ে গেছি তা নয়, কারণ পারমার্থিক কর্তব্য যার যার তার। আমরা ভাবি যে আমার বউ পুজো দিচ্ছে, বাড়িতে হতেই হবে, বউ পুজো দিচ্ছে আমার মঙ্গল হয়ে যাবে না। এখানে যারা প্রভুরা আছেন তাদের বলে দিই, আপনার বউর সাধন ভজনের এক কণাও আপনি ভাগ পাবেন না, কিন্তু আপনার সাধন ভজনের অর্ধেক ভাগ বউ পাবে, কারণ বউ অর্ধাঙ্গিনী। মনে রাখবেন, জল কখনো ঊর্ধ্বমুখী হয় না, জল নিম্নগামী হয়। তাই পুরুষেদের কর্তব্য সাধন ভজনের পরিবেশ এই সংসারে তৈরি করা। কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, সংসারের মধ্যে কৃষ্ণকে স্থাপন করেন, পরম মঙ্গল হয়ে যাবে সংসারের। আমাদের এত অমঙ্গল এই কারণেই যে আমরা মানুষের জন্মেও আমরা সেই সাধন ভজন ভাগ ধর্ম আদি সাধুগুরু বৈষ্ণবের ভজন করলাম না। যতদিন না করবেন, আপনার অনন্ত প্রচেষ্টাও সে দুঃখের ছায়ের মধ্যে গিয়ে হারিয়ে যাবে। ক্ষমা করবেন, এই কথাগুলো যদি কেউ খারাপভাবে নেবেন না, কারণ আমাদের কর্তব্য ধর্মের বার্তাকে আপনার জনে জনে পৌঁছে দেওয়া। তাই গুরুর নির্দেশ, ভাগবতমের নির্দেশ পালন করছি মাত্র। কি বলছিলাম? মাকেও বিচার করেছে। তখন বলছে যে দাঁড়া, তাহলে ব্যবস্থা করছি। তখন তার মা বাবাকে ডেকে কর্ণে রাম নাম দিলেন। যেই দিয়েছে, মায়ের স্তন পান করছে। সময় অল্প, তাই ক্রমটা দ্রুত বলে যাচ্ছি। এইভাবে চলতে চলতে সে কিশোর হয়ে গেল। কিশোর 12 বছর বয়স হয়ে গেল, 14 বছর বয়সে চলে গেল রুইদাস। তিনি কি করতেন? তার বাবা তো অনেক ধন সম্পদ অর্জন করেছে ব্যবসা করে, কারণ আপনারা জানেন উত্তরপ্রদেশে বনারস আর লখনৌ হলো জুতো ব্যবসায়ী বিখ্যাত, এখনো তার ট্র্যাডিশন আছে। হ্যাঁ, তো কি বলছে? বলছে ওই রুইদাস কি করতো জানেন? ওই বিছানার তলার থেকে চাবিটা, সিন্ধুকের চাবিটা চুরি করে সে মুঠো মুঠো, সেই মোহর ছিল, আগের দিনে তো টাকা ছিল না, মোহর ছিল, ওই মুঠো মুঠো মোহর লুকিয়ে পকেটে করে আঁচলে ধুতির তল আড়াল করে সে কি করত? সে বেনারস কাশীর ঘাটে ঘাটে গিয়ে ওই সাধুদের সেবা করত।
যে সাধুর কুমণ্ডল নেই তাকে কুমণ্ডল কিনে দিত, যে সাধুর ড্রেস নেই, পোশাক নেই, পোশাক কিনে দিত, এবং সাধুদের সেবা করত, অন্ন বস্ত্র পোশাক জুতো দান করত। এই করতে করতে একদিন মা ভাবতো কি যে ছেলে বোধহয় ওই খাবার চুরি করে নিয়ে হয়তো বন্ধু বান্ধবকে দেয়, বাল্য স্বভাব। কিন্তু একদিন দেখে তা নয়, সে মোহর অর্থ চুরি করে নিয়ে যায়। তো তাকে এই সাধুগুরু বৈষ্ণবের প্রতি এই যে আকর্ষণ, আসক্তি, তার একমাত্র পুত্র যদি ব্যবসা আদি কর্মে যদি মনোযোগী না হয়, তাহলে এই ব্যবসা কে দেখবে? বাবা কড়া শাসন করলো, এবং যাতে সে সংসারে তার মন বসে, সে একটা সুন্দরী কন্যা দেখে বিবাহ দিয়ে দিল। কিন্তু কথায় বলে না যে যার মন সাধুগুরু বৈষ্ণবের চরণে, তাকে তুমি ঐশ্বর্যময় ধন সুন্দরী, হ্যাঁ, কবিতাং আদি ন ধনং ন জনং ন কবিতাং, যে চৈতন্য মহাপ্রভুর শিক্ষাষ্টমে বলছে আমি ধন চাই না, জন চাই না, সুন্দরী চাই না, কবিতাই চাই না, আমি কি চাই? জন্ম জন্মান্তর, বলছে জন্ম জন্মান্তর আমি তোমার চরণ সেবা চাই প্রভু। চৈতন্য মহাপ্রভু বলছেন এই কথা। তো বলল শোনো, তোমাকে এইসব আর করা যাবে না, তোমাকে এসব আর করা যাবে না। তুমি এই অর্থের মধ্যে যদি তুমি তোমার জীবনকে না চালাতে পারো, তাহলে তোমাকে আমি ত্যায্য পুত্র করব। এই হলো জগৎ সংসারের সম্পর্ক, এই হলো জগৎ সংসারের সম্পর্ক। আপনি যখন ভগবত ভক্তি করতে যাবেন, আপনারই পরিবারের আরেকজন বাধা দেবে, বিঘ্ন করবে। কারণ আপনি ভগবত ভক্তি করতে গেলে সে ভাববে যে আমার ভোগ বিলাসে সে আর যোগান দেবে না। তাই দেখবেন স্ত্রী যদি ভক্ত হয়, স্বামী একদম ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে, গৃহে গৃহে যুদ্ধ হয়। কারণ সে ভাবে আমার যে ভোগ লালসা আদি আছে, সে বোধহয় আমাকে আর সেই সভা। কিন্তু সেই মায়েদের আমি একটা পরামর্শ দিয়ে যাই, আপনি স্ত্রী তার, আপনার এই তনু, এই জীবনের উপরে স্বামীর অধিকার, সে যায় আপনি তাই দিন। কিন্তু আপনার অধিকারী যে পরম, আপনার যে আত্মাস্বরূপ, তার প্রতি হলো স্বয়ং গোবিন্দ। আপনি আপনার আত্মচিন্তাকে গোবিন্দকে দিন। গোপীরা এইভাবেই ভজন করেছিলেন, তারা সংসার করেছিলেন পরম যত্নে, কিন্তু তাদের অন্তরাত্মা ছিল গোবিন্দের চরণে, গোবিন্দের চরণে ছিল। দেখো সবাইকে, ভাবো একজনকে। সংসারে দেখো সবাইকে, কিন্তু অন্তরে চিন্তা করে একজনকে, সেই গোবিন্দ। দেখবেন আপনার সংসারে আর দ্বন্দ্ব দ্বিধা হবে না। বড় হয়েছে, বলছে ত্যায্য পুত্র করে দিল। তখন সে হেসে বলছে, রুইদাস পিতা, আপনি আমার পরম মঙ্গল করলেন, এবার আমি স্বাধীন, এবার আমি গোবিন্দের সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে পারবো। কি করলো? রাস্তার ধারে একটা ছাউনি করলো, একটা কুটির করলো, আর একটা চাদর মাদুর পাটি বিছিয়ে সে জুতো সেলাইয়ের কর্ম শুরু করলো। কারণ সে জন্মগতভাবে মুচি, মনে রাখবেন, জুতো সেলাই তার কর্ম। অর্থাৎ কর্ম যেমনই হোক, সেই কর্ম কখনো লজ্জিত হওয়া উচিত না, সেটাই করা উচিত। তাহলে কি বলছিলাম, তার স্ত্রী বলছে, স্ত্রীকে বলছে, রুইদাস শোনো, পিতা আমাকে ত্যায্য পুত্র করলো, এখন আমি যাযাবর, কোথায় যাব, কি খাবো, কিভাবে বাঁচবো? তুমি পিত্তালয়ে ফিরে যাও, এই অধমের সঙ্গে তুমি কোথায় কোথায় ঘুরবে। স্ত্রীও সেরকম, স্ত্রী বলছে যে তোমাকে আমার এই জীবন যৌবন সব অর্পণ করেছি, হে স্বামী, ইহকাল পরকাল তুমি আমার স্বামী। তুমি জঙ্গলে গেলে আমি জঙ্গলে যাব, তুমি রাজমহলে থাকলে আমি রাজমহলে যাব, তোমার চরণেই আমাকে রেখো। এই হলো উপযুক্ত সহধর্মিণী। ধর্মের কারণে যদি একবেলা নাও খেয়ে থাকতে হয়,
তাও থাকবো, কিন্তু স্বামী তোমার চরণেই আমি থাকবো। এই হলো সহধর্মিণী। তাই এই সনাতনী ভাষায় স্ত্রীকে কি বলা হয়? সহধর্মিণী। শুরু হয়ে গেল, কিন্তু সে কাজ করত, তার একটা নীতি ছিল। কি নীতি? তিনি জুতো সেলাই করতেন, কিন্তু সাধুগুরু বৈষ্ণব যখন জুতো সেলাই করত তাদের কাছে কোনো মূল্য নিত না। বাকি মানুষের কাছ থেকে যা মূল্য নিত সেই মূল্যটা কি করত? সাধুগুরু বৈষ্ণবের সেবায় কিছু অংশ লাগাতো, আর বাকিটুকু চাল ডাল তেল কিনে ভগবানকে, তার নারায়ণ বিষ্ণু স্বরূপকে তিনি ভোগ নিবেদন করে সেই ভোগ নিবেদিত প্রসাদ প্রথমে সাধুগুরু বৈষ্ণবদের সেবা করাতো, তারপরে যা কিছু থাকতো সেই উচ্ছিষ্ট বৈষ্ণব উচ্ছিষ্ট সেইটুকু স্বামী স্ত্রী খেয়ে বাঁচত। এই হলো বৈষ্ণব, এই হলো ভক্ত। কি হলো? এক ঘটনা ঘটলো, তার এই কষ্ট দেখে তার ভগবান ব্যথিত হলো। কারণ ভক্তের কষ্ট ভগবান সহ্য করতে পারেন না। ভগবান চিন্তা করলেন, এই রুই দাসের খানিক উপকার করি, খানিক উপকার করি। তিনি সাধু সেজে এলেন, এসে বলছে, রুই দাস, আমি ভারত ভ্রমণে বেরোবো, তো আমার জুতোটা একটু ভালো করে মেরামত করে দাও তো। সেই রুই দাস সাধুর জুতোকে তিনি নতুন চামড়া দিয়ে আরো সুন্দর যত্নে তার জুতোটাকে মজবুত করে তৈরি করে দিল, এবং সেই এক থোক সেই ঝুলি মোহর এনে বলছে যে তুমি এই মোহর রাখো, আমি ভ্রমণে যাচ্ছি, এত সম্পদ যদি আমি সঙ্গে নিয়ে যাই তাহলে আমার বিপদ হতে পারে। তখন বলছে, হে সাধু, আমি তো কিছু নেই না সাধুদের জুতো সেলাই করে, আর তুমি আমাকে এই ধনের কেন লোভ দেখাচ্ছ? তোমার এই ধন আমি নেব না। ভগবান হেরে গেল, ব্যর্থ হয়ে গেল। যখন দেখছে যে আমার চেষ্টা ব্যর্থ হচ্ছে, তখন তার কোষ থেকে একটা মণি, পরশ মণি এনে দিয়ে বলছে যে দেখো, আমি এই দূরে দূরে যাব, ভ্রমণে যাব, কোথায় কোন বিপদে পড়বো, এই মহামূল্যবান মণি নিয়ে তোমার কাছে রাখো। তখন সেই রুই দাস হেসে বলছে, হে সাধু, আপনি আমাকে পরীক্ষা নিচ্ছেন, আপনার ওই মণি আপনার কাছেই রাখুন। তখন ভগবান ভাবলো যে ও বোধহয় মণিটাকে চিনতে পারে নাই, বলছে, এই দেখো, এটা পরশমণি কিনা। ওই যে জুতো সেলাই করে না, যে লোহাটার উপরে লাগে, সেই লোহাটা ছোঁয়া মাত্র সেই লোহাটা সোনা হয়ে গেল। ওই দেখে রুই দাস আরো রেগে গেল, বলছে, তুমি আমার ভজন কেড়ে নিতে চাইছো ধনের লোভ দেখিয়ে, যাও যাও। তখন বলছে, দেখো, আমি তো বিপদে পড়বো, তুমি না গ্রহণ করো, তোমার কাছে আমি মণিটা রেখে গেলাম। এই মণিটা একটা বাটির মধ্যে রেখে গেছিল, 1 বছর পর্যন্ত ওই মণির দিকে একবার ঘুরে তাকায়নি। এই হলো রুই দাস। এবার ভগবান আরেক ঘটনা ঘটালেন। এ বেটা কিছুতেই তো আমার দেওয়া জিনিস নিচ্ছে না। এবার কি করলো, তিনি শালগ্রাম শিলা পূজন করতেন, অর্চন করতেন। এই শালগ্রাম শিলা কি করলো, প্রতিদিন ওই 5টা করে মোহর প্রসব করত। তো এই ঘটনা 2-3 দিন ঘটার পর তার স্ত্রী স্বামীকে ডেকে বলছে, স্বামী দেখো কি সব অঘটন, যখনই আমি শালগ্রাম শিলা সেবা করতে যাই দেখি 5টা করে মোহর। তখন বলছে, কোথায়, সব গুছিয়ে রেখেছো? বলছে, আর রেখেছি। বলছে, নিয়ে আসো আমার কাছে। নিয়ে আসা মাত্র সেই মোহরগুলো গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দিল। আরে বাবা, এ তো বিড়ম্বনা। এই 3 দিনের মোহরে এক ছিঁড়ে ফেলে দিয়েছে, বলছে তারপরের দিনও দেখে আবার 5খানা মোহর। বলছে, এই কাজ করো তো, এই মোহর, এই বিড়ম্বনাই যেন আর উৎপন্ন না হয়, ওই শালগ্রাম নিয়ে আসো। ওই শালগ্রামই আজকে আমি ওই গঙ্গার জলে বিসর্জন দেবো, যার জন্য এই বিড়ম্বনা তাকেই আমি বিসর্জন দেবো। যখনই দেখেছে শালগ্রাম ছুঁড়ে ফেলে দেবে, স্বয়ং ভগবান প্রকট হয়ে বলছে, দাঁড়াও রুই দাস, দাঁড়াও, তুমি এত বড় তোমার ভজন। কারণ ভক্তের কাছে ভগবান শ্রেষ্ঠ নয়, ভক্তের কাছে ভজনই শ্রেষ্ঠ। যখন ধ্রুব ভজন করে সাধন করে যখন ভগবান স্বয়ং প্রকাশ পেলেন, বলছে, ভগবান তুমি চাও কি চাও আমার কাছে? বলছে, আমি কাজ খুঁজতে যে হীরা পেয়েছি, আমি আর কিছু চাই না। বলছে, তবু আমি তোমাকে কিছু দিতে চাই। ভগবান তুমি কি দেবে? আমি তোমাকেই চাই না।
বলছে কি বলো, যাকে সাধন করছো, যাকে পাওয়ার জন্য তুমি সাধন করছো, তাকে পেয়েও তুমি বলছো তোমাকে চাই না। বলছে চাইবো কেন ভগবান, তুমি অচিন্ত ভেদাভেদ কঠিন তত্ত্ব। আমি একটা 5 বছরের বালক, দন্তহীন বালক যেমন আখ চর্বণ করে রস পান করতে পারে না, ভগবান সেই রস যদি কেউ নিংড়ে দেয় তবে বালক খেতে পারে, পান করতে পারে। একমাত্র ভগবত তত্ত্ব, কঠিন তত্ত্ব সাধুগুরু বৈষ্ণব নিগড়াতে পারে। তাই তুমি আমাকে সাধুগুরু বৈষ্ণব চরণের ভজন দাও, তারা তোমার তত্ত্বকে নিংড়ে নিংড়ে আমার মুখে অমৃত পান আস্বাদন করাবে। আমি তাতে তোমাকে আমি বেশি আনন্দ লাভ করতে পারবো। এই হলো ভক্ত। ভক্ত ভগবানকে চায় না, ভক্ত চায় ভজন। যাদের চরণ কমলে আশ্রয় নিলে ভগবত ভজন পাওয়া যায় তারাই শ্রেষ্ঠ, সেই ভক্তই শ্রেষ্ঠ। আজকে আমার প্রসঙ্গ হলো ভক্ত কেন শ্রেষ্ঠ, তার প্রমাণ দিয়ে গেছেন এই মহাত্মারা। ভগবান বলছে যে হে রুইদাস, আমি তোমার কাছে তো হেরেই গেলাম, একবার জিততে দাও আমাকে, একবার জিততে দাও। ভগবানের চোখের জল দেখে রুইদাসের অন্তর বিগলিত হলো। বলছে কি দিতে চাও? বলছে আমি কিছু দিতে চাই। বলছে ঠিক আছে, তোমার যেটা হয়। সে কি করলো, কাশী ঘাটে একটা বিশাল প্রাসাদ নির্মাণ করলো। সে প্রাসাদে গিয়ে বলছে, রুইদাস বিরক্ত হলো, কারণ তাই তিনি তো ত্যাগী। বলছে ভগবান আমি তোমার এই প্রাসাদ চাই না। বলছে কেন? বলছে যেখানে ভক্তের নিবাস নাই সেরকম প্রসাদ আমার দরকার নাই। তাই বাড়ি ঘর করি আমরা, কিন্তু আমার গুরু গোবিন্দ কোথায় এসে থাকবে সেই চিন্তা আমরা করি না। ভগবানকেও ঘরের এক কোণে এক জায়গায় রেখে দেই। কিন্তু রুইদাস বলছে হে গোবিন্দ, হে ভগবান, যেখানে ভক্তের নিবাস নাই সেখানে সেই প্রাসাদ আমি চাই না। ভগবান বিড়ম্বনা, কি বিড়ম্বনা পড়েছে রুইদাসকে নিয়ে। বলছে ঠিক আছে। তিনি শেঠ হয়ে কি করলেন, এক বিশাল ভক্ত, অতিথিশালা ভক্ত বাড়ি তৈরি, সেখানে ভক্তদের আনাগোনা শুরু হলো ভক্ত সেবা। এই দেখে সেই কাশীর মহাপণ্ডিত ব্রাহ্মণরা ক্রোধিত হলো। আরে সব গিয়ে রুইদাসের কাছে আসে, রুইদাস ভক্তদের সেবা করে কিন্তু ব্রাহ্মণদের সেবা করে না। ব্রাহ্মণদের ভিতরে ঈর্ষা তৈরি হলো। সেই কাশীশ্বর সেই রাজার কাছে গিয়ে নালিশ দিল, হে রাজামশাই, রুইদাস তো জুতো সেলাই করে ফুটপাতে, সে এত টাকা কোথায় পায়, এত টাকা কোথায় পায়, এত অর্থ কোথায় পায়? তখন রুইদাসের ডাক পড়লো। রুইদাসকে ডেকে জিজ্ঞাসা করলো। রুইদাস বলছে ভগবান দেয়। বিশ্বাস করলো না, বলছে ভগবান দেয়, তার কি প্রমাণ আছে? বলছে প্রমাণ পেতে চাও তাহলে শোনো। তখন বলছে তাহলে পরীক্ষা হয়ে যাক। কি পরীক্ষা? বলছে ভগবানের একটা মূর্তি আনা হলো, রাখা হলো মাঝখানে, একদিকে ব্রাহ্মণ একদিকে বৈষ্ণব, একদিকে ব্রাহ্মণ আর একদিকে কে? রুইদাস। ব্রাহ্মণরা স্তুতি শুরু করলো, স্তোত্র শুরু করলো, গায়ত্রী শুরু করলো। ঘন্টার পর ঘন্টা ভগবান এক চুল ঘুরলো না। এবার পালা এলো রুইদাসের। রুইদাস শুরু করে দিল সেই প্রার্থনা, হে ভগবান, হে গোবিন্দ, তুমি ভক্তের আহ্বানে প্রকট হও। তুমি প্রহ্লাদের আহ্বানে স্তম্ভ থেকে প্রকট হয়েছ। তুমি বারংবার তুমি ভক্তের আহ্বানে প্রকট হও। আজকে ভক্তের পরীক্ষা, হে ভগবান তুমি প্রমাণ করো। ভগবান যখন এই কাতর প্রার্থনা কানে গেল, ভগবান নড়ে চড়ে উঠলো, নড়ে চড়ে উঠলো, রাজপ্রাসাদ কেঁপে উঠলো। উঠে সেই ভগবানের মূর্তি কম্পিত হয়ে সচল হয়ে ঘুরে সেই রুইদাসের দিকে পদচালনা করতে শুরু করে দিল। রাজা স্তম্ভিত হয়ে মাথা নত করে এসে রুইদাসের চরণতলে ক্ষমা চায়, হে বৈষ্ণব, হে ভক্ত, আবার এই ব্রাহ্মণদের কথা শুনে আমার অপরাধ হয়েছে। কিন্তু ব্রাহ্মণরা বলছে ঠিক আছে, কিন্তু এ ব্রাহ্মণ নয়, এ আমাদের ডাকে না। বলছে আপনাদের ডাকলে কি আপনারা আসবেন আমার সেবা নিতে? বলছে তো আপনারা বলছেন
বলছে শুনুন, আমি 7 জন্ম ব্রাহ্মণ ছিলাম। তার কি প্রমাণ? সেই প্রমাণ দেখানোর জন্য তিনি অঙ্গের বস্ত্র সরিয়ে একটা চাকু নিয়ে তিনি সেই বুক চিরে তার ভেতর থেকে যে স্বর্ণের পৈতা ছিল সেই স্বর্ণের পৈতা বার করে দেখিয়ে দিলেন যে আমি 7 জন্ম ব্রাহ্মণ ছিলাম। তো এই হলো ভক্তের চরিত্র। আরো সুন্দর সুন্দর তার অনেক কথা আছে, কিন্তু সময় খুব অল্প। হ্যাঁ, তো একটা ছোট্ট 2-4 মিনিটের তার একটা মহালীলা আমি বলে শেষ করছি। তো কি হয়েছে, ওই রাজপুরোহিত ওই রুইদাসকে খুব ভালোবাসতেন। যখনই সেই রাজপ্রাসাদে তিনি যেতেন তখন ওই রুইদাসকে দর্শন করার জন্য প্রতিদিন ওই পথ দিয়ে যেতেন। তো একবারই গিয়ে বলছে, রুইদাস কেমন আছো, তোমাকে দেখে আমি বড় তুষ্ট হই। তো বলছে কোথায় যাচ্ছেন? বলছে আমি গঙ্গা স্নানে যাচ্ছি। বলছে ও আপনি গঙ্গায় যাচ্ছেন, তাহলে এক কাজ করুন না, এই আমার 2টো কলা এই গঙ্গায় গিয়ে গঙ্গা মাকে দেবেন। কারণ রুইদাস কখনো গঙ্গায় যেতে না। বলছে তাহলে তুমি নিজেই তো যেতে পারো, তুমি পরম বৈষ্ণব, তুমি গঙ্গায় কেন যাও না? বলছে কেন যাই না জানো? কারণ গঙ্গায় সাধুগুরু বৈষ্ণবরা থাকেন, আমি নিচু জাত, নিচ কুলে আমি জন্মেছি, আমার দ্বারাই যেন তাদের পবিত্রতা নষ্ট না হয়, তাই আমি গঙ্গা স্নানে যাই না। তাই আমার এই কলাটা গঙ্গায় আপনি দেবেন। তো ওই পুরোহিত চিন্তা করলো এই গঙ্গা, তার মধ্যে একটু তাচ্ছিল্য ভাব এলো। সে কি করলো, গঙ্গা ঘাটে গিয়ে বলছে এই কলা দেবো, হ্যাঁ কোথায় রাজার রাজপ্রসাদ, গঙ্গা মায়ের জন্য কোথায় সামান্য 2টো ছোট কলা। সে অবহেলায় কলাটা যখনই ফেলতে যাবে ছুঁড়ে, সেই গঙ্গা থেকে মা গঙ্গার সে একটা হাত প্রকট হয়ে বলল, ফেলো না ফেলো না ফেলো না, ওই কলা 2টো দাও, এ আমার রুইদাসের দেওয়া কলা। এই হাতটা যখন প্রকট হলো না, তার সেই দিব্য জ্যোতিতে সেই গঙ্গার ঘাটটা আলোকিত হয়ে গেল, থরথর করে কম্পিত হতে লাগলো। পুরোহিত দিয়ে সেই কলাটা গ্রহণ করে একটা বালা দিল, বলছে এটা তুমি রুইদাসকে দিও। কিন্তু সেই বালা পেয়ে সেই পুরোহিতের লোভ হলো, সেই লোভ হলো, সে বালাটা নিয়ে গেল এক স্বর্ণকারের কাছে। স্বর্ণকার তো দেখে অবাক, এই বালা কোথায় পেলে? এই বালা কোনো জগৎ সংসারের কোনো কারিগরের ক্ষমতা নেই বালা বানাতে পারে, কোথায় পেলে এই বালা? বলছে যেখান থেকে পাই, তোমার তাতে কাজ কি, তুমি কত মূল্য দেবে? বলছে এই বালা কেনার মতো মূল্য আমার কাছে নেই। তাহলে কত দেবে দাও? তৎকালীন 1000 মুদ্রা দিয়েছিল। বোঝেন, 700 বছর আগের 1000 মুদ্রা মানে কয়েক কোটি টাকা এখন। তো ওই নগরপালক মানে এখনকার যে মেয়র, চেয়ারম্যান, কাটোয়ার চেয়ারম্যান, তো নগরপালকের স্ত্রী ছিল খুব গয়নার লোভ। তো নগরপালকের স্ত্রী গেছে স্বর্ণকারের কাছে, বলছে আমাকে একটা বালা দাও। ওই বালাটা বার করেছে, ওই বালাটা দেখে সব তাজ্জব হয়ে গেছে। বলছে এই বালা কত মূল্য? এই বালা এটাই আমার চাই। হ্যাঁ, তো বলছে যে ঠিক আছে আপনি 2000 মুদ্রা দিন। 2000 স্বর্ণ মুদ্রা দিল। আর স্ত্রীদের স্বভাব, কিছু মনে করবেন না, মারা রাগ করবেন না, যে একটা কিছু গয়না টয়না এলে ওটা দেখানো। এইবার রাজার যে রাজরানী ছিল, রাজা রানী, সে রানী আর নগরপালিকার স্ত্রী ছিল বান্ধবী। সে তাড়াতাড়ি গেছে, এমন একটা বালা কিনেছে, রানীকে দেখাতে হবে। রানী তো ওই বালা দেখে তার লোভ হয়েছে, কারণ মায়েদের তো একটু স্বর্ণর দিকে স্বাভাবিক একটু লোভ থাকে। বলছে রাজাকে বলেছে ওই বালা আমার চাই। রাজা গিয়ে বলছে বলো ওই বালা কোথায় পেলে? এবার তো ভয়ে কাঁপছে, রাজা যদি জেনে যায় যেটা মা গঙ্গা দিয়েছে রুইদাসের জন্য, আমি যদি সেটা চুরি করেছি তাহলে তো আমার রাজদণ্ড হবে। দিয়ে যাই হোক 5000 মূল্য দিয়ে সে রাজা ওটা বলছে শোনো, এর জোড়াটা আমার লাগবে, যেখান থেকেই আনো ওই জোড়াটা কিন্তু তোমাকে এনে দিতে হবে। এবার ওই রাজপুরোহিত পড়ে গেছে বিপদে, কারণ মা গঙ্গাতে একটাই দিয়েছিল, জোড়া কোথায় পাবে? এইবার জীবন দায় হয়ে গেছে, দৌড়ে গেছে রুইদাসের চরণে। হে রুইদাস, হে পরম ভক্ত, আজ আমার জীবন সংকটে, তুমি আমাকে বাঁচাও। তোমাকে মা গঙ্গা এই বালাটা দিয়েছিল, আজকে তার জোড়া চাইছে, আমি কোথা থেকে যাব?
কোথার থেকে আনবো? তখন ওই ভক্ত তো পরদরদি, আমার কারণে আজকে এই রাজপুরোহিতের প্রাণদণ্ড হবে। রুইদাসের অন্তরে করুণা হলো। একটা কথাই আছে না, যে ওই যে মুচিদের কাছে যে ওই জলের মধ্যে যে চামড়াগুলো ভিজিয়ে রাখে ওটাকে বলা হয় কুঠি। কুঠির মানে যাই হোক, এটা ওই কুঠার না কি কুঠির যাই হোক বলে, কঠোরা, ঠিক কঠোরা। তখন ওই কঠোরার মধ্যে হাত দিয়েছে। তখন বলছে এই কঠোরা বলছে চলো গঙ্গায় গিয়ে প্রার্থনা করি মায়ের কাছে, তোমার প্রার্থনা মা গঙ্গা শুনবে। বলছে গঙ্গায় যেতে হবে না, মান সচ্চা হ্যায় তো কঠোরা में गंगा है। একটা হিন্দি কথা আছে, अगर मन सच्चा है तो कठोरा में गंगा मिलता है। মা গঙ্গার কাছে যেতে হবে না। মা যদি আমার অন্তর চিত্ত যদি সত্যি আমার স্বচ্ছ পবিত্র হয়, এই কঠোরার মধ্যেই মা গঙ্গা উৎপন্ন হবে। হে মা গঙ্গে বলে যখন কাতর প্রার্থনা করেছে, ওই কঠোরার মধ্যে থেকে মা গঙ্গা আবার হাত তুলে আরেকটা পালা তুলেছে, এই নে রুইদাস, কারণ তুই যখন যেখানে আমাকে প্রার্থনা করবি, আমার প্রভু ভগবানের নির্দেশ তোর সেবা করার, কারণ তুই হলো পবিত্র, নির্লোভী, নিষ্কাম। কারণ তোকে ধন দিলে সেই ধন কখনো অপব্যবহার হবে না। তাই যদি কোনো বৈষ্ণব, নিষ্কিঞ্চন বৈষ্ণবকে ভগবত সেবার জন্য কিছু দান করেন, মনে রাখবেন সৎ পাত্রে দান করেছেন। তাই গৃহস্থ সকলের কর্তব্য ভগবত সেবার জন্য আপনারা পারেন না, কিন্তু আপনারা যখন ভগবত সেবার জন্য, সাধুগুরু বৈষ্ণব সেবার জন্য কিছু দান দেবেন, সেই দান গিয়ে ভগবানের সেবায় লাগবে। এই সত্যটা প্রতিষ্ঠা করার জন্য স্বয়ং মা গঙ্গা এই লীলাটা করেছিলেন। তাই আরো লীলা আছে, সেই সময় নেই। কোনোদিন যদি আবার সুযোগ পাই আমি বাকি অংশটুকু শেষ করব। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। একটু যদি ভুল হয়, আসলে কি আমার পাঠ দেওয়ার একটু মানে আমি যখন বিশেষ করে কোনো ভক্তের চরিত্র বলতে যাই না, তখন একটু আমি আবেগপ্রবণ হয়ে যাই। ঠিক আছে, ক্ষমা করবেন। তো একটু আবেগী হয়ে বলেছি, ঠিক আছে। কোথায় ভুল ভ্রান্তি হলে ক্ষমা।